আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা মনটা একটু খারাপ চাই। আজ আমরা 10ম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। গত পরশুদিন আমরা শেষ অধ্যায়ে আলোচনা করেছিলাম যে জাদু কিভাবে মানুষের উপর করা হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যদি কারো উপর জাদু করা হয় তাহলে এই জাদুগুলোকে আমরা কিভাবে নষ্ট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আসসালামু আলাইকুম। অনলাইনে ক্লাস আছে তো 10:30টার পরে ফোন দিতে হবে। তো জাদুকে কিভাবে নষ্ট করতে হয় আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা একটু ডিসপ্লেতে যাই, 10ম অধ্যায়টা ওপেন করি। তো আমরা 10ম দিনে যদি কোনো ব্যক্তির উপর জাদু করা হয়, স্বাভাবিক অবস্থায় অভিজ্ঞতার আলোকে জাদুর বিভিন্ন আলামত লক্ষণ বই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে যেইগুলো প্রধান, যেই লক্ষণগুলো আমরা অধিকাংশ জাদু রোগীর ক্ষেত্রে পেয়ে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি, তারপরে চিকিৎসার দিকে যাবো আমরা ইনশাআল্লাহ। স্বাভাবিক অবস্থায় যে সমস্ত লোকদের উপর জাদু করা হয়, জাদুগ্রস্ত লোক খানা খাইতে গেলে বুকের মধ্যে হালকা করে বেঁধে যায়, এটা অনুভব করতে পারে অধিকাংশ রোগী। 1 নম্বর। 2 নম্বরে বেশি সমস্যা যেটা দেখা দেয় সেটা হলো অধিকাংশ রোগেরই পেটে সমস্যা দেখা দেয়, যা ডাক্তার দেখায় কোনো উপকার পাওয়া যায় না। 2-1 দিন সুস্থ থাকলেও আবার স্বাভাবিক অবস্থায় আগে পূর্বের মতো ক্ষতি হয়ে থাকে। 3 নম্বরে চোখের পাড় দিয়ে, এই জায়গাটা দিয়ে, চোখের কিনারা দিয়ে কালো হয়ে যায়। 4 নম্বরে ধীরে ধীরে লোকগুলো শুকনো হতে থাকে, শুকায় যেতে থাকে। মানুষে দেখলেই, এমনিই তো বাংলাদেশি কালচারে মানুষের অভ্যাস হলো আপনার বহুদিন পর দেখলে বলবে যে কিরে তুই তো শুকায় গেছিস, তুই কি অসুস্থ ছিলি নাকি? আর জাদুগ্রস্ত হলে তো আরো অসুস্থ দেখাবে। হঠাৎ করেই যাদের যৌন শক্তি ভালো ছিল, স্বামী স্ত্রী জীবনযাপন ভালো ছিল, হঠাৎ করে যৌন দুর্বলতা দেখা দিয়ে, যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এটা দেখা দিতে পারে। 6 নম্বরে কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণে দ্বন্দ্ব হওয়া, যেই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব হওয়ার কথা না সেই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব শুরু হওয়া। 7 নম্বরে রক্ত বমি হওয়া, বমির সাথে রক্ত আসা শুরু হওয়া। বিবাহের আগে মেয়েদের যে সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে হলো গিয়ে পাত্র বাড়িতে আসতে চায় না, আরো ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আর একটা যদি একটু মারাত্মক ক্ষতি করা হয় তাহলে সেই মেয়েদের থেকে বিবাহের চাহিদাই মানুষের চলে যায়, অর্থাৎ মেয়েরাই বিবাহ করতে চায় না, এরূপ একটা সমস্যা মানুষের দেখা দিতে থাকে। 10 নম্বরে ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের বরকত পাওয়া যায় না, যেটা পূর্বে ছিল এখন আর এই বরকত গুলো পাওয়া যাচ্ছে না। এইরূপ যদি সমস্যা স্বাভাবিক অবস্থায় কারো মধ্যে অনুভব হয় তাহলে আমরা বুঝবো যে এই লোকের জাদু করা হয়েছে, এই জাদুর চিকিৎসা করা দরকার। বাকি পাশাপাশি আমরা তো পূর্বেই আলোচনা করেছিলাম যে আমরা পরীক্ষার মাধ্যমে কিভাবে জাদু জিন্নাত ইত্যাদি সমস্যাগুলো কিভাবে নির্ণয় করতে পারি, এগুলা তো আগেই আলোচনা করা হয়েছে। বাকি এই আলামত গুলো যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে আপনার বুঝতে হবে একে জাদুগ্রস্ত করা হয়েছে। এই জাদুগুলোকে কাটার জন্য বহু পন্থা, বহু পদ্ধতি আকাবিরগণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছে মানুষকে সুস্থ করার জন্য। তো তার মধ্য থেকে আমার অভিজ্ঞতার আলোকে আকাবিরদের যে আমলগুলোর প্রতি ফলো করে বেশি ফায়দা পাওয়া গেছে, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এই যে একটা পদ্ধতি, এই যে কিছু আয়াত দেখতে পাচ্ছেন, এই যে এতদিন ধরে যে জাদুর আয়াতগুলোর কথা বলছিলাম সেই আয়াতগুলো এই যে ফালাম্মাল কাওকালা মুসা মা জিতুম বিসরিন আল্লাহ সাইবিতুন ইন্নাল্লাহ লা ইসলাম আলাল মুফসিদিন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুল আকসারিন, এই যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই পর্যন্ত আর কি। তো এইটার জন্য করণীয় হলো একটা মাটির নতুন পাত্র কিনতে বলবেন জাদুগ্রস্ত পরিবারকে। তো তারা একটা মাটির নতুন পাত্রে জোয়ার ভাটার পানি উঠায় আনতে হবে।
ওই নতুন পাত্রে করে জোয়ার ভাটার পানি আনতে বলবেন। এখন যদি কোথাও জোয়ার ভাটা না পাওয়া যায়, আমাদের এদিকে যেমন যে নদীগুলো আছে, খালগুলো আছে, গাংগুলো আছে, এগুলাতে নদী পানি একদিকেই যায়, এর কোনো জোয়ার ভাটা হয় না। তো এইরূপ যাদের জায়গাতে পাওয়া যায়, সেই সমস্ত লোকদের জন্য করণীয় হলো, যেদিকে পানি যাচ্ছে, ধরেন আমার ডান দিকে যাচ্ছে, তো ডান পাশ থেকে এই পাত্রতে পানি উঠাবে। উঠানোর পর যেদিক থেকে স্রোত যাচ্ছে ওদিকের উল্টা দিকে হাত দিয়ে নড়া দিতে হবে। তো হাত দিয়ে উল্টা দিকে নড়া দিলে হাতের নড়ার কারণে পানি উল্টা দিকে যাবে। তো আপনি এই পাশ থেকে আবার উঠাবেন। ডান পাশে যাচ্ছিল পানি, ডান পাশ থেকে উঠাইলেন। এরপর ডান পাশ থেকে নড়া দিলে এদিকে উল্টা দিকে হাতের নড়ার কারণে স্রোত হলো, এবার এই পাশ থেকে উঠাবেন পানিটা। দুই পাশ থেকে পানিটা উঠানোর পর এখলাসের সাথে এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এই আয়াতগুলো পাঠ করে ওই পানির উপর ফু দিবেন। এবার এই পানিটা রোগীকে বলবেন এই পানি দিয়ে 7 দিন গোসল করবে, গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবে। এবং এই পানি ভালো পানির মধ্যে 2-1 ফোঁটা করে দিয়ে এই পানিটা দিনে 2-3 বার খাবে। এই কাজটা করবে। আরো কি কাজ করবে এর পূর্বে আমরা বলে নিই। যেই সমস্ত বাড়িতে জাদুর আসবাবপত্র আছে, জিনিস আছে, এরকম কোনো তাবিজ টাবিজ আছে বলে মনে হয়, এই জিনিসগুলোকে নষ্ট করার জন্য এই যে যে আয়াতগুলো বলা হলো, এই আয়াতগুলো ইখলাসের সাথে পাঠ করে পানিতে ফু দিয়ে এই পানিটা যদি সমস্ত বাড়িতে ভালোভাবে ছিটাই দেন, যে কোথাও যেন আধা হাত জায়গাও ফাঁকা না থাকে, এইভাবে যদি আপনি ছিটাই দেন, তাহলে বাড়িতে যদি কোনো জাদুর আসবাবপত্র থাকে, এইগুলা অটোমেটিক ভাবে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, সমাজের মধ্যে যে যেই অঞ্চলে আছেন, বহু পন্থা বহু পদ্ধতি চলমান রয়েছে। একটা পদ্ধতি আছে, মুদাব্বির বাড়িতে আসে, তুলা রাশি দিয়ে করে কি, হাত চালান দেয়। হাত চালান দিলে যাইতে যাইতে এক জায়গায় হাত থামে, অথবা মুদাব্বির বলে যে এই জায়গাতে খোঁচেন, এই জায়গা তদবির আছে। তো তারা খুঁজে টুইজে একটা তাবিজ টাবিজ পায়, পরে ওইটা উঠায় ফেলায়। তো এইটা উঠাইলে হয় কি, মানুষের মন জয় করা যায়। এই মন জয় করে বহু লোকেরা আছে চিকিৎসা করতেছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইফতার পড়ার পরে সারা বাংলাদেশে তো কম বেশি সফর করার সুযোগ হয়েছে। চোর থেকে শুরু করে পীর সাহেবদের সাথেও কম বেশি সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সুবাদে এই জগতে আমি যেহেতু একজন জাননেওয়ালা তলেবে এলেম ছিলাম তদ্বির জগতের, এই জন্য গবেষণাও করার একটু সুযোগ হয়েছে। এই যে যেই তুলারাশিরা বিভিন্ন জায়গাতে হাত যায় এবং ওই জায়গাতে তাবিজ উঠাই নিয়ে আসে, এটা 100% ধোঁকা, এটা আপনারা নিশ্চিত জানতে পারেন। 100% ধোঁকা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা এরা ওদের সুকৌশলে এই তদবির গুলোকে ও জায়গা দিয়ে এগুলাকে উঠায়, 1 নম্বর কথা। 2 নম্বর, ভোলাতে গেছি তুলারাশি একজনের সাথে সাক্ষাৎ, সে মানুষের বিভিন্ন বাড়ি থেকে তাবিজ উঠায়। কিভাবে উঠায়, আপনারা হাত ঠাত দেখাবে, দেখায় ঠাকায় রুমাল মুড়ি দেরম বসবে, হাত দেরম থাবাতে ধরে, হাত দেরম থাবাতে ধরে। এবার তুলারাশির পাওয়ার বোঝেন, থাবাতে ধরতে ধরতে এই ধরে তাবিজ একটা নিয়ে আসলো, আইনে দেখালো এই যে ভাই তাবিজ পুরাতন, ভিতরে কিছু বিভিন্ন জিনিস দেওয়া, আইন আপনাকে দিল। এই তাবিজ গুলো বাড়ি থেকে আগে থেকেই নিয়ে যায়, নিয়ে যেয়ে ও চমৎকার করে কৌশলে আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ও কৌশলে এটা আপনার হাতে দিয়ে দেয়। এভাবে এক ধরনের ধোঁকা চলতেছে সমাজের মধ্যে। আর একটা ধোঁকা চলতেছে আলেমি, শুধু মানুষের মন জয় করার জন্য এই মিথ্যার আশ্রয় নিচ্ছে। গত মাসে একটা সচেতন ফ্যামিলি, অনেক ধনী এবং শিক্ষিত, আমাদের পাশের গ্রামে, তার ছেলের জাদুর সমস্যা, স্ত্রীর জাদুর সমস্যা, আমার কাছে আসছিল চিকিৎসা নেওয়ার জন্য, চিকিৎসা দিলাম। পরে আমি ওই জায়গায় একটা মাহফিল ছিল, দাওয়াত ছিলাম, ওই জায়গায় গেলাম, গেলে পরে ওনার সাথে সাক্ষাৎ হলো। উনি আমার আর ওনার বাড়িতে না নিয়ে ছাড়বে না, পরে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাবার দেখলাম যে প্রচুর ধনী। তা জিজ্ঞেস করলাম এত কিছু কিভাবে করলেন? তা উনি বলে যে হুজুর, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু আছে, তো বহুদিন ধরে এই ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে পাঠাইছি, কত কিছু করলাম, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। এরপরে উনি বলল যে হুজুর,
আমি চালাক না স্বাভাবিক অবস্থায়, বাকি ব্যবসা বাণিজ্য করতে করতে মানুষের সাথে মিশতে মিশতে একটু তো সামাজিকতা বুঝি। কি হয়েছে বলেন। তো উনি বলল যে ফরিদপুর সদরের একজন আলেম মাদ্রাসায় চাকরি করে। ওই আলেম আমার ছেলের সাথে চুক্তি করছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে আমাদের বাড়িতে জাদু আছে, জাদুর তাবিজ টাবিজ আছে, এইগুলাকে উঠাইতে হবে, উঠাইয়া চিকিৎসা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওনার সাথে চুক্তি করছে ওই আলেম যে আমি গাড়ি নিয়ে যাবো, তো আমার 7,000 টাকা দিয়ে লাগবে। তা ওনারা বলছে ঠিক আছে, 7,000 টাকা কোনো সমস্যা না, যদি আমার রোগী সুস্থ হয়ে যায় কোনো অসুবিধা নাই তো। পরে উনি বাড়িতে আইসে, বাড়িতে আসার পর বাপ ঠাপ নিয়ে এঠিয়ে এদিক সেদিক করে টরে পরে যায় জায়গা একটা দেখাইছে যে এই জায়গাতে খুঁজছেন। এখন খুঁচাতে শুরু করছে। এখন ওই ব্যবসায়ী লোকটা আমাকে বলে যে হুজুর আমার বাড়ি বিদেশি লাইট আছে, ওই যে এগুলা মেলা আলো দেয়, তো আমি ওই লাইটটা গর্তের মধ্যে পরিপূর্ণ মেরে রাখছি। তো মেরে রাখলে আলেম তো এই জায়গায় দাঁড়ানো, তো দাঁড়ানোর পর এই যে খুঁচাখুচি খুঁজতেছি, নিচের দিকে যাচ্ছি, কিন্তু উনি তো কোনো সুযোগ পাচ্ছে না যে উনি ওর মধ্যে তাবিজটা দিয়ে পরে বলবে এই যে তাবিজ। এখন আমি তো লাইট মেরে রাখছি পরিপূর্ণ। করতে 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 মেলা গভীরে চলে গেছি, কারণ উনি হাত দিয়ে দেখাইছে যে এই কোনায় আপনি খোঁচা দেন। তো আমি কোনায় খোঁচা দিছি, খোঁচা দেওয়ার সাথে সাথে উনি নাড়া দিয়ে তাবিজ একটা উঠাই নিয়ে চলে এসেছে, ওই যে এই যে তাবিজ। পরে আমি হুজুরে বললাম হুজুর আপনি, উনি বলতেছেন যে হুজুর আপনি একজন আলেম মানুষ এই কাজটা করতে বলেন। উনি কয় কি করছি? বলে যে এই তাবিজটা আপনি কেবল মাটির মধ্যে দিয়ে আপনি বলতেছেন যে এই তাবিজ এই যে গর্তের মধ্যে তো উঠে আসে। আমি এত সময় ধরে খুঁজতেছি পাইলাম না, আপনি কোনায় খোঁচা দিয়ে তদবির পাই গেলেন। এখন হুজুরে কইতে হুজুর আপনি বিশ্বাস করেন, আপনিই বোঝেন যে এই তাবিজটা যদি এত মাটির তলে থাকে তাহলে এভাবে নতুন, এভাবে স্বচ্ছ, এর সাথে কোনো ময়লা মাখাইলো না, এটা কিভাবে হতে পারে আমার একটু বুঝান দিন। পরে তো উনি রাগ টাগ দেন, কি এর আর কিছু কইতে পারে না। পরে উনি ওই ব্যবসায়ী কইছে কি যে হুজুর উনি আলেম মানুষ, ওনাকে শ্রদ্ধা করা দরকার, ওনাকে গাড়ি বিদায় দিয়ে দিন। পরে গাড়ি যাতায়াতের যে খরচ ওটা দিয়ে ওনাকে বিদায় করে দিয়ে দিয়েছে। এখন বলেন যে আপনি 100 জায়গাতে রুগী দেখে 99 জায়গাতে মানুষকে ধোঁকা দিতে সফল হইলেন, এক জায়গাতে ধরা পড়লেন, আপনার সম্মানটা চলে গেল। তো এটা কি চিকিৎসা হলো? না আপনি এখলাসের সাথে সততার উপর থেকে নিজের পূর্ণ সাহসের সাথে চিকিৎসা করলেন, কারামতি হলো না কিন্তু রুগী সফল হলো, এটা চিকিৎসা হবে। এই জন্য ভাই সমাজের মধ্যে এই যে যে কারসাজি চলতেছে, যেগুলা নিয়ে আপনারা প্রশ্ন করবেন শেষে যে হুজুর তাবিজ ওঠানোর কি ব্যবস্থা আছে, এই কারসাজি করবেন না সফলের সাথে এখলাসের সাথে ব্যবসা করবেন, তদবির করবেন, এবার চিন্তা করেন। আমরা আলোচনায় যাবো, আজকে আলোচনাটা একটু বড়, আমরা আমরা হয়তো গ্রুপটা একটু ইসে যাব, বাকি গল্পগুলো জানা দরকারের জন্য বলতেছি। গোপালগঞ্জের একটা গল্প শোনাই আপনাদেরকে, তাহলে বিষয়গুলো বোঝা যাবে যে আসলে সমাজটা কিভাবে চলতেছে, এই জগৎটা। গোপালগঞ্জে একজন মাতব্বর মানুষ, অনেক শিক্ষিত। ওনার ছেলেকে আমাদের কুশলী মাদ্রাসায় দিছিল, আমি যে জায়গায় চাকরি করতাম। তো ওনার ছেলেটাকে দিলি, হঠাৎ করে ওনার ছেলে বাম পায়ে শক্তি পায় না, হাঁটার শক্তি পাচ্ছে না। পরে উনি তথ্য নিয়ে জানছে যে মাদ্রাসায় আমি এরকমের ভালো চিকিৎসক, উনি ওনার ছেলেকে আমার কাছে নিয়ে আসছে, এসে বললো হুজুর আমার ছেলের এরকম সমস্যা, কি করা যায়। তো আমি চিকিৎসা দিলাম যাতে পায়ের সমস্যাটা দূর হয়ে যায়। চিকিৎসা দিলে কয়েকদিন পর আসতে বললো যে হুজুর কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমি বললাম যে তাহলে ভাই একটু তুলা রাশিদের দেখা যেতে পারে, আসলে জিন্নাতের বা জাদুর এরকম কোনো সমস্যা আছে কিনা। তো উনি তুলা রাশির কথা শোনার সাথে সাথে বলতেছে হুজুর তুলা রাশিদের চিকিৎসা ছাড়া এমনি কোরআন হাদিসের যে চিকিৎসা আছে এগুলা দেন। আমি বললাম যে হঠাৎ করে আপনি তুলা রাশির প্রতি এত আনাস্থা কেন? তো বললো যে হুজুর আপনার সাথে একটা গল্প শেয়ার করি, যে এই গল্পটা আপনার ধরো জানা দরকার, এই জন্য বলতেছি। আগে বলছি কিনা জানি না, বাকি গুরুত্বপূর্ণ, জানা দরকার, বলতে থাকলেও দ্বিতীয়বার শোনা দরকার। তো উনি এবার বলতেছে যে হুজুর আমার স্ত্রী, যদি বলি একজন হাত উঁচু করেন, আগে যদি শোনেন তাহলে তো মনে করছে এখন আলোচনা শুরু করলে হবে। তো উনি বললো যে হুজুর আমার স্ত্রী এরবের, আপনি শুনছেন এই গল্প কাবির ভাই? তা আপনি হাত উঁচু করছেন কে? আচ্ছা, উনি বলতেছে হুজুর আমার স্ত্রী এরকম অসুস্থ ছিল, প্রচুর অসুস্থ, ডাক্তার দেখাইছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো রেজাল্ট আসে না। পরে নিরুপায় হয়ে সকলে বলল যে হুজুর একজন দেখানোর জন্য, তদবির কারকদেরকে দেখানোর জন্য। তো ওনার ওই জায়গায় একজন নাম করা মহিলা তদবির কারক ছিল, মহিলার কাছে গেছে। মহিলার কাছে গেলে এবার মহিলা করছে কি, ওনার তদবির দিছে। তো তদবির দিলে
উনি 2-3 দিন ভালো আরাম পাইছে, মানে যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে একটু আরাম পাইছে। পাওয়ার পর আবার শুরু হয়েছে সমস্যা বেশি পরিমাণে শুরু হলে মহিলার কাছে গেছে। মহিলা বলছে যে বাড়িতে তাবিজ আছে, এগুলা সব উঠাইতে হবে, উঠাই তদবির দিতে হবে, তাহলে ভালো হবে। তো একথা বললে উনি বলছে ঠিক আছে আসেন বাড়িতে। আসছে বাড়িতে ওনরা, বাড়িতে এসে চালান টালান দিয়ে টিয়ে তুলা রাশিদে দেখে ঠেকে উনরা উঠার জন্য যে সিঁড়ি, ওই সিঁড়ির নিচ থেকে এতগুলো তাবিজ টাবিজ উঠাইছে, যার মধ্যে শ্মশানের কালি মালি হাড্ডি মাড্ডি এইগুলা চুল মূল এগুলো এতগুলা উঠাইছে। উঠানোর পরে এবার উনি জিজ্ঞাসা করছে যে এইগুলো আসলে কে করছে। তা ওই কবিরাজ, মহিলা কবিরাজ যেহেতু বুদ্ধি যেহেতু হাঁটুর নিচে, ওই মহিলা বলছে যেগুলো আপনার মা করছে। এখন ওই সচেতন লোকটা হুজুর আমাকে বলতেছে, হুজুর এবার চিন্তা করেন যে আমার স্ত্রী মারা যাচ্ছে, এর মধ্যে এতগুলো তাবিজ বাড়িতে পাওয়া গেল, তাও যদি আমার মাকে দোষারোপ করা হয়, তো মায়ের প্রতি আমার ধারণাটা বিশ্বাসটা কেমন জন্ম নিতে পারে এবার বল। তো যা হোক উঠোই টুটোই দিয়ে তদবির নিয়ে উঠোই টুটোই দিয়ে চলে গেছে, কিন্তু স্ত্রী তো পরের দিন সুস্থ হয় না। পরে উনি ইমার্জেন্সি একজন আমার তথ্য দিয়েছে যে ওই ঢাকা তো অমুক জায়গাতে বড় ডাক্তার আছে, আপনি রিপোর্ট টিপোর্ট নিয়ে তার কাছে যান, সে দেখে হয়তো জানাইতে পারবে যে কি সমস্যা, যেহেতু তদবিরের রেজাল্ট হচ্ছে না। তো উনি ওই রিপোর্ট গুলো নিয়ে ওই রাতেই চলে গেছে সেই ডাক্তারের কাছে। যাওয়ার পর ডাক্তার রিপোর্ট গুলো দেখছেন, বড় ডাক্তার তো রিপোর্ট গুলো দেখে বলতেছে যে ভাই আপনার স্ত্রী তো টিউমার হয়েছে, ব্রেন টিউমার হয়েছে। তো এইবার ডাক্তার বলতেছে যে ভাই আমার কথাগুলো যদি বাস্তবে রূপ নেয় তাহলে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না। কি বাস্তবে রূপ? তা ডাক্তার বলছে যদি আপনার স্ত্রীর বাম পাশে টিউমার হয়, তাহলে বাম চোখটা ছোট হয়ে যাবে, বাম হাতটা ছোট হয়ে যাবে, বাম পা একটু ছোট হয়ে যাবে, শক্তি পাবে না। আর যদি ডান পাশে হয় হুবহু একই জিনিস, ডান চোখটা ছোট হবে, ডান হাতটা ছোট হবে, পাটা ছোট হয়ে যাবে। আমি যেগুলা বললাম, ডাক্তার বলছে যে আমি যেগুলা বলছি এগুলা যদি আপনার স্ত্রীর মধ্যে প্রকাশ পেয়ে যায় তাহলে আপনার স্ত্রী আর বাঁচবে না, চিকিৎসা করে লাভ নেই। তো উনি বলতেছে হুজুর আমি তো বাড়ি থেকে দেখেই গেছি কয়েকদিন ধরে যে বাম চোখ ছোট হয়ে গেছে, বাম হাতে বল পাচ্ছে না, ছোট হয়ে গেছে, বাম পা ছোট হয়ে গেছে। পরে ওনার স্ত্রী 2-3 দিনের মধ্যে মারা গেছে। তো এবার উনি আমাকে শোনাইতেছে হুজুর এবার আপনি চিন্তা করেন, যদি আমি এই ডাক্তারের কাছে না যাইতাম আর আমি যদি না শুনতাম যে একটি ব্রেন টিউমারের কারণে আমার আমার স্ত্রী মারা গেছে, তাহলে আমার মায়ের প্রতি আমার ধারণাটা কেমন হতো। তো এই জন্য ভাই, যারাই রুকিয়া জগতে তদ্বির জগতে কাজ করার জন্য আসছে, গল্পগুলো বলা শুধু হৃদয় পর্যন্ত কথাটাকে পৌঁছানোর জন্য, যে আমরা জানাই কাজ করতে যাই, রুকিয়া করতে যাই, তদবির করতে যাই, বহু প্রত্যেক পরিবারেই শুধু জানতে চায় যে হুজুর আসলে আমাদের এই ক্ষতিগুলো কে করছে। এইটা শুধু প্রত্যেক পরিবারে জানতে চায়। এখন আপনি আল্লাহ না করুক একজন তুলা রাশির মাধ্যমে অথবা নিজে কল্পনা করে একটা জন্নি এলেম ধারণা প্রসূত এলেমের উপর ভর করে আপনি পরিবারের কোনো সদস্যকে যদি দোষারোপ করে আসেন, আর এর কারণে তাদের পরিবারের হৃদ্রতা যদি ক্ষুণ্ণ হয়, এর জিম্মাদারে আপনি সারা জীবন খেদমত করেও এই এই যে যে গুনাহ হবে এটা আপনি শোধ করতে পারবেন না আমার মনে হয়। এই জন্য ভাই কোথাও কোনো জায়গাতে কোনোভাবেই যেন ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব বাঁধে এরকম কোনো কাজ কখনো করতে যাবেন না। আপনাদের কাছে আন্তরিকভাবে হৃদ্রতার সাথে বলি। কারামতির দরকার নাই ভাই। আপনি বলবেন যে ভাই আমার কাছে কারামতি নাই, আমি কোরআন হাদিস পড়ে গবেষণা করে চিকিৎসক হয়েছি, আমি যে কথা বলবো এগুলা ফলো করলে আপনি সুস্থ হবেন। তো আকাবিরগণ এটাই বলছেন, আশরাফ আলী থানভী বলছে যে এই যে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো পড়ে আপনি পানিতে ফু দিয়ে এই পানিটা যদি সারা বাড়িতে ছিটাই দেন, আপনার বাড়ির জিনিসপত্র যা আছে জাদু টাদু কিছু থাকলে এগুলা নষ্ট হয়ে যাবে। তো আমরা এগুলার মাধ্যমেই নষ্ট করব, এর থেকে বড় কোনো কারামতি দেখানোর জন্য আমরা অগ্রসর হব না এক নম্বর। বাকি তারপরও বাড়ির তদবির কিভাবে পাওয়া যায় এগুলা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এটা যা যদি কেউ পেতে চায় তাহলে কি করণীয় সেগুলা বলবো এক নম্বর কথা। তো আমরা আলোচনায় ছিলাম যে এটা মাটির পাত্রে আনতে হবে, এগুলা পড়ে রোগীকে দিতে হবে, সে 7 দিন গোসল করবে এবং দিনে 2-3 বার করে এই পানিটা খাবে, এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো যে সেই সুবহান আল্লাহ আজমাতুল্লাহ বুরহান আল্লাহ সোনা আল্লাহ বাদশাল্লাহ, এই যে যে দোয়াটা দেওয়া হয়েছে, এই দোয়াটা আপনি 7 পিস কাগজে লাগবেন, 1 পিস কাগজ পানিতে ভেজায় 3 দিন সকালে খাবে, এভাবে 21 দিন পর্যন্ত এই পানিটা খেতে থাকবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 5 বার লিখে মাদুলিতে ভরে এটা রোগীকে ব্যবহার করতে দিবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন এইটা যদি 5 বার লেখে কেউ শরীরে ব্যবহার করে, তাহলে জাদু যত তীব্রই হোক, যত ভয়ানক হোক, যদি আপনি এখলাসের সাথে
এটা দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে ওই জাদুর সমস্যাকে প্রতিহত করে ফেলবেন ইনশাআল্লাহ। এজন্য এটার উপর আমরা পরিপূর্ণভাবে এটা কাজ করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, যে রোগীকে গোসল করতে দিচ্ছেন, এই রোগীকে গোসল দেওয়ার জন্য আপনি ওনাকে বলবেন যে একটা নতুন গামছা আনার জন্য। মহিলা হলে নতুন কাপড় হলে ভালো হয়, আর পুরুষ হলে গামছা হলে ভালো হয়। বাকি মহিলা পুরুষ উভয়কে যদি গামছা পরে দেন তাতে কোনো অসুবিধা নাই। ওই গামছাটা আনার পরে আপনি গামছার চার কোনায়, গামছা আপনার কাছে নাই, কিভাবে দেখাই, যা হোক, গামছার তো 4টা কোনা থাকে। তো আপনি এক কোনা ধরে আপনি কাফিরুন, সূরা কাফিরুন পড়বেন, পড়ে ওই গিরা দিবেন, একটা গিরা দিয়ে গিরার মধ্যে ফু দিবেন। এবার দ্বিতীয় কোনা ধরে সূরা ইখলাস পড়ে ফু দিবেন, গিরা দিবেন। এবার কোনা, তারপরের কোনায় সূরা ফালাক পড়ে ফু দিবেন, গিরা দিবেন। এর শেষ কোনায় সূরা নাস পড়ে ফু দিবেন, গিরা দিবেন। 4 কোনায় 4টা গিরা দিবেন, 4 কুল পড়ে। এবার ওই রুগীকে বলবেন যে এই গামছাটা মাথার উপর উন্নার মতো করে দিবে, যেভাবে কাবির ভাই রুমাল দিয়ে আছে, এভাবে উন্নার মতো করে মাথার উপর দিয়ে ওই পানি, গোসলের পানিটা মাথার উপর ঢেলে দিবে, ঢেলে গোসল করবে। প্রথম দিন এই গামছা দিয়ে গোসল করার পরে এই গামছাটা যে কোনো একজন দরিদ্র লোককে দিয়ে দিলে ভালো হয়। এটা দরিদ্র লোককে দিয়ে দিবে, আর বাকি 6 দিন শুধু পানি দিয়ে গোসল করবে। এই কাজগুলো করলে জাদু যত শক্তিশালী হোক, আশা করা যায় ওই জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি কিছু কিছু জাদু জাদু আছে যেগুলা মানুষের নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, পিছনের রাস্তা দিয়ে রক্ত আসে এই জাদুর কারণে। এরূপ রোগী অনেক পাওয়া যায়, এরূপ ভয়ানক রোগীও আপনারা পাবেন। আমাদের ট্যাকের একটা মেয়ে রোগী ছিল এরম। ওর জাদু যখন করতো, তো মানুষ যখন কান্না করলে আমাদের চোখ দিয়ে যেমন পানি পড়ে, ওই জাদুর প্রভাবটা যখন ওর উপর বিস্তার করতো আর কান্না করার মতো হুবহু চোখ দিয়ে রক্ত আসতো, নাক দিয়ে রক্ত আসতো। এর কোনো কারণ ডাক্তার খুঁজে পায়নি। তো নিরুপায় শেষ পর্যন্ত আমাদের কাছে আসছিল। এই যে যে তদবির গুলো দেখছেন, এগুলা প্রয়োগ করাতে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। এগুলা তো দিচ্ছি, উপরের গুলা তো দিচ্ছি, এর সাথে সাথে এই তদবির গুলো প্রয়োগ করছি। যাদের নাক দিয়ে যে কোনো রাস্তা দিয়ে যদি জাদুর কারণে রক্ত আসে, তাহলে আপনি অতি দ্রুত এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত, আবরমু আমরান ফাইন্না মুবরিমুন, এটা ইখলাসের সাথে 7 বার পাঠ করে যে কোনো একটা স্বচ্ছ কালের কাচের গ্লাস, যার মধ্যে কোনো ফুলের ছবি নেই, এরূপ একটা গ্লাস নিতে হবে। ওইটা থেকে পুকুর থেকে পানি উঠে আনতে হবে, অথবা নদী থেকে, এইরূপ জায়গা থেকে, যে জায়গা পানিটা নিজ অবস্থায় আছে, পরিবর্তন হয় নাই, এই জায়গা থেকে পানিটা উঠায় এনে এর মধ্যে এবার আমি আপনি আমরান ফাইন্না মুবরিমুন 7 বার পাঠ করে ওটা ফু দিবেন। ফু দেওয়ার পর এই পানিটা তাকে খাওয়াই দিবেন এবং তার মুখ হাত ধৌত করাই দিবেন। তাহলে আশা করা যায় আপনার ওই জাদুর প্রভাব সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং রোগীর সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে এই রক্তগুলো বন্ধ করার জন্য এই যে একটা নকশা আছে, যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা প্রয়োগ করবেন। এটা লিখে মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করলে আপনার ওই রক্ত সমস্যাগুলো বাকি এটা লিখতে হবে কিভাবে, এটা সবার জানা লাগবে। প্রথমে আপনি ঘরগুলো আঁকবেন, আঁকার পরে এই যে এক যেই ঘরে আছে, আমাদের স্বাভাবিক অবস্থায় আমরা তদবির গুলো লিখি কিভাবে, এখান থেকে শুরু করি, লিখতে লিখতে এইভাবে যাই। এই ধরেন এখানে যেভাবে আছে, 1 লিখি, তারপরে 9 লিখি, তারপরে 4 লিখি, তারপরে 7 লিখি, 5 লিখি, 3 লিখি, এরপরে 6 লিখি, 1 লিখি, 8 লিখি। এটা আমার লেখার নিয়ম। স্বাভাবিক অবস্থায় আমরা ডান থেকে শুরু করি, লিখে চলে যাই। কিন্তু এই তদবিরটা আপনি এইভাবে লিখলে কিন্তু হবে না। আপনার এই তদবিরটা লিখতে হবে, প্রথমে যে জায়গায় 1 আছে, এই যে যে ঘরে 1 আছে, এই ঘরে প্রথমে 1 লিখবেন। তারপরে এই যে এই ঘরে 2 আছে, আপনি এই ঘরে 2 লিখবেন। এরপরে এই ঘরে 3 লিখবেন, এই জায়গা 4 লিখবেন, এই জায়গা 5 লিখবেন, এই জায়গা 6 লিখবেন, এই জায়গা 7, এই জায়গা 8, এই জায়গা 9। এভাবে লিখতে হবে। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সিরিয়ালটা ঠিক রাখা লাগবে। এটা 1 2 3 4 5 6 7 8 9 এর নকশা বলে। এটাকে আপনি এভাবে লিখবেন, লিখে নিচে এই দুরূদ শরীফটা লিখে দিবেন, লিখে দিয়ে এটা শরীরে ব্যবহার করতে বলবেন। তাহলে আশা করা যায় যে আপনার রোগীর ওই রক্তের সমস্যাগুলো দূর হবে। বাকি একটা নকশা, সংক্ষিপ্ত নকশার ব্যাপারে আমাদের তো আলোচনা তেমন একটা হবে না, শেষের দিকে যে একটু কথা হবে শুধু। বাকি একটা সহজ কৌশল বলি। আপনার নকশাটা ঠিক আছে কিনা, এটা আপনি যে কোনো একটা নকশা প্রয়োগ করতেছেন, আসলে এই নকশাটা কি ঠিক আছে কিনা, না ভুল হয়েছে, এটা বুঝবেন কিভাবে? সেটার জন্য করণীয় হলো, এই যে এই সিরিয়ালে দেখেন, এই জায়গা আছে 2 7 6, 15 হলো। তো আমরা এইদিকে গুনে দেখলাম, এদিকে 15 হয়। আপনি এটাকে যখন আবার এদিকে গুনবেন, দেখেন 6 1 8,
15। অর্থাৎ আপনি যে দিক দিয়ে গুনবেন, এই লাইনে যদি গোনেন 15 হবে, এই লাইনে যদি গোনেন 15 হবে, এই লাইনে যদি গোনেন 15 হবে। 15 নকশাটা আপনি এদিকে গুনলেও 15 হবে, উপরের দিকে গুনলেও 15 হবে। যদি সব দিকেই 15 হয় তাহলে বোঝা যাবে নকশা ঠিক আছে। তদ্রূপ ভাবে যে কোনো নকশা যদি এই ঘরে গুনবেন, এই ফিলে গুনবেন, এরপর এই ফিলে গুনবেন, যদি উভয় দিকে ঠিক হয়ে যায়, একই সংখ্যা আসে, তাহলে বুঝবেন যে নকশাটা ঠিক আছে। আর যদি সংখ্যা এক বের না হয় তাহলে বুঝবেন যে নিশ্চিত এর মধ্যে কেউ ভুল করছে। এই সংক্ষিপ্ত এই কৌশলটা মনে রাখতে পারেন। যাক, তারপর আমরা যদি কখনো সময় পাই, নকশা জায়েজ কি জায়েজ না, এগুলাতে তদবির করা যাবে কি যাবে না, কিভাবে নকশাগুলো বানানো হয়েছে, যদি সুযোগ হয় বিস্তারিত আলোচনা হবে, যদি সুযোগ না হয় কিছু করার নেই। যাও গেল। বাকি এই নকশাটা আরো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন যেই সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, বয়স হয়েছে ভালো, 7-8 বছর হয়ে গেছে কিন্তু এখনো বিছানায় প্রস্রাব করে, এই সমস্ত বাচ্চাদের জন্য এই নকশাটা বসপাতার উপর লেখে ওইটা আপনি যদি বাচ্চার কোমরে ব্যবহার করতে দেন, তাহলে এই বাচ্চার সমস্যা চলে যাবে, প্রস্রাব করার সমস্যা চলে যাবে। অনেকে আছে নতুন যারা, এরা বসপাতায় ছিলেন, বসপাতায় যে এরূপ থাকে, এটা একটা গাছের ছাল। এমনি আমার তো ব্যাকেট করা হয়েছে দেখানোর জন্য, এইগুলাতে লিখতে হবে এটা, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। 1 নম্বর কাজ গেল। 2 নম্বর, যে সমস্ত রোগীরা ভয়ানক স্বপ্ন দেখে, প্রচুর পরিমাণে খালি ভয়ানক স্বপ্ন দেখে, এদের জন্য এই নকশাটা এখলাসের সাথে জাফরান কালি দিয়ে লিখে কোমরে ব্যবহার করলে আশা করা যায় ভয়ানক স্বপ্ন দূর হয়। ভয়ানক স্বপ্নের জন্য আরো যেই কাজ করতে হবে, হেরজাবি দুজানা, এটা লিখে বালিশের মধ্যে দিতে হবে। আরো যেই কাজটা করতে হবে সেটা হলো ওই কি তো কয়, ওই আতর, আতরের মধ্যে ওই মঞ্জিলটা পাঠ করে ফু দিয়ে ওইটা বালিশের নিচে ব্যবহার করে রাত্রে ঘুমাইতে পারবেন। 3 নম্বর যে কাজটা করতে হবে, একটা কাগজি লেবু, এটা রোগীর বালিশের ভিতরে, বালিশের নিচেই দিয়ে রাখতে হবে। এই কয়েকটা কাজ করলে যারা ভয়ানক স্বপ্ন দেখতেছে এদের ভয়ানক সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। যেই সমস্ত মহিলাদের হায়াজের সময় প্রতি মাসে যে অসুস্থতা আসে, এই অসুস্থতার সময় যাদের প্রচুর পরিমাণে ব্যথা করে, তো এদের জন্য আপনি এটা লিখে দিয়ে যদি কোমরে ব্যবহার করতে দেন তাহলে ওই ব্যথাগুলো দূর। এই কাজগুলোর ক্ষেত্রে এটা প্রয়োগ করে দেখা হয়েছে, এটা ভালো রেজাল্ট দেয়, আপনারা এটা প্রয়োগ করতে পারেন। এখন প্রশ্ন হলো, রোগী যদি দূরে থাকে, এই রোগীগুলোর জাদুকে আমরা কিভাবে নষ্ট করব? যেমন এখন তো প্রজন্ম অনলাইন ভিত্তিক, সব মানুষ দূরে আছে, তারপরে চিকিৎসার জন্য আপনাকে দূর থেকেই করতে পারে। তো প্রবাসী রোগী উদাহরণস্বরূপ, অথবা আপনি এক জেলাতে আছেন আর এক জেলাতে রোগী রয়েছে, বাংলাদেশে তো হলে কুরিয়ারের মাধ্যমে তদবির পাঠিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশ ব্যতীত অন্য অন্য দেশে যদি রোগী থাকে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে সহজ যেই উপায় আছে সেটা হলো আপনি ভিডিও কলে যাবেন, ভিডিও কলে যাওয়ার পর তাকে পানি সংগ্রহ করতে বলবেন। আর যদি মাটির পাত্র পাওয়া যায় তাহলে ওই মাটির পাত্রে যেভাবে পানি আনতে বলছে ওইভাবে তাকে আনতে বলবেন, যদি তার সম্ভব হয়। এগুলো আনতে বললে সে যদি আনতে পারে, তো ওইগুলোর উপর আপনি ওই আয়াতগুলো পড়ে মোবাইলে ফু দিয়ে দিবেন। যেমন আমরা এখন লাইনে আসছি, এভাবে আপনি লাইনে গিয়ে মোবাইলে ফু দিয়ে দিবেন। 1 নম্বর কাজ, তাকে বলবেন ওইটা দিয়ে গোসল করে দেওয়ার জন্য। আর যেই দোয়াগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজমাতুল্লাহ, এটা লেখে আপনি, লাল কালি দিয়ে লেখে আপনি এটা ছবি তুলে মোবাইলতে তার কাছে মোবাইলে পাঠিয়ে দিবেন। ওনাকে বলবেন ওই জায়গা থেকে প্রিন্ট করে বের করে ওইটাকে পানিতে ভেজায়, ওই পানিটা যেন বালি পানির সাথে মিশায় অল্প অল্প করে খায়, তাহলে আশা করা যায় তার সমস্যাগুলো দূর হবে। 3 নম্বর, এই রোগীর জন্য রুকিয়া করতে হবে। প্রতিদিন লাইনে গিয়ে রুকিয়া করতে হবে। কি রুকিয়া করব আমরা শেষে যে আলোচনা করব। একটা পন্থা, তাহলে তো বুঝলাম যে আমরা ভিডিও ইসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তার কাছে সব আসবাবপত্র পাঠাইতে পারি, সে ওখান থেকে প্রিন্ট করে বের করে এগুলো ব্যবহার করবে, আর আমরা সরাসরি রুকিয়া করে দিলাম। 2 নম্বর, যদি রোগী দূরে থাকে, বারবার জাদু করা হয়, একে বারবার জাদুগ্রস্ত করা হচ্ছে, একবার নষ্ট করলে আবার করে, একবার নষ্ট করে আবার করে, তো এই সমস্ত রোগীদের জাদুগুলোকে কিভাবে কাটবেন? এই সমস্ত রোগীদের জাদুকে নষ্ট করার জন্য করণীয় হলো, একটা ছুরি নেবেন, উদাহরণস্বরূপ আমরা এটা ছুরি মনে করলাম, তো মাটির উপর হলে ভালো হয়, মাটি না হলে ফ্লোর টাইলস এগুলোর উপরও করা যায়। তো আপনি প্রতিদিন একটা ছুরি নিয়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, একটা দাগ দিবেন, আর রহমানুর রহিম পড়বেন, একটা দাগ দিবেন, মালিক ইয়াউমিদ্দিন পড়বেন, একটা দাগ দিবেন। এভাবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়বেন, তো এভাবে দাগ দিয়ে এই পরিপূর্ণ দাগগুলোর উপর উল্টা দিকে এভাবে একটা দিলে ভালো হয়, বা শুধু লম্বাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মোট কথা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার সময় আপনি এভাবে দাগ দিয়ে মনে মনে নিয়ত করবেন,
যে আমার এই রুগীর যে জাদুগুলো আছে সব জাদুগুলোকে আমি কেটে দিচ্ছি। এভাবে যদি আপনি জাদুগুলোকে নষ্ট করেন তাহলে আশা করা যায় আপনার জাদুগুলো কেটে যাবে। এই জন্য রোগী যদি বেশি পেরেশানিতে থাকে, প্রতিদিন আপনি এইভাবে তার জাদুগুলোকে কেটে দিলে আস্তে আস্তে রোগী আপনার আরাম পাবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো সুরাত, এটা আপনার অবলম্বন করতে পারেন। 2 নম্বর পন্থা হলো যে আমরা ওখানে বলেছিলাম যে মোরাকাবার মাধ্যমে জাদুকে নষ্ট করা। তো মোরাকাবার মাধ্যমে মধ্যে বসেও আপনি তার জাদুগুলোকে নষ্ট করতে পারেন। বাকি এই সুরাতটা সকলের জন্য সহজ, মোরাকাবা যেহেতু সকলে অর্জন করতে পারে নাই বা পারাও কঠিন হবে, বাকি এই সুরাতটা যে কেউ অবলম্বন করে এটাকে জাদুকে আমরা নষ্ট করতে পারি। 2 নম্বর, একটা কাগজের উপর রোগীর নাম লিখবেন, রোগীর পিতার নাম লিখবেন। লেখার পরে হাত দিয়ে কাগজের উপর, ধরেন এটা একটা কাগজ নাম লেখা আছে, তো আপনি নামের উপর এভাবে চেপে ধরবেন। চেপে ধরে ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিসির ইন্নাল্লাহা সাইফুল ইন্নাল্লাহা লা ইসলাম আলাল মুফসিদিন, 100 বার পরে জায়গা ফু দিয়ে আপনি এভাবে চেপে ধরে মনে মনে নিয়ত করবেন যে আপনি অমুক রোগীর জাদুকে নষ্ট করে দিচ্ছেন। তো এভাবে যদি আপনি রোগীর জাদুকে নষ্ট করে দেন তাহলেও রোগীর শরীরে যে জাদুগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে যায়। তো এই পন্থাগুলোর মাধ্যমে আমরা দূরের যে রোগীগুলো আছে সেগুলোর জাদুকে আমরা নষ্ট করতে পারি ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই সমস্যাগুলো দেখা দিলে তো পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, আমি তার জাদুগুলোকে এখান থেকে বসে বসে নষ্ট করতে পারি, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো, যদি কোনো ব্যক্তির দোকান ক্ষতিগ্রস্ত হয় জাদুর কারণে, এইগুলা নিয়ে দোকানপাটের যেই চর্চা চলে জাদু নিয়ে, এটা কল্পনা করতে পারবে না। প্রত্যেক পাশের দোকানে চিন্তা করে যে এটা যদি উঠে যেত এখান থেকে তাহলে বেশি ভালো হইতো। দেশ বাহিরে সব জায়গাতে সমস্যা, ফ্যাক্টরি কারখানা যেখানে বলেন এই জাদুর চর্চা প্রচুর পরিমাণে চলতেছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না, এত পরিমাণে এগুলা নিয়ে চর্চা। এমনকি আমাদের কেউ যদি ফোন দিয়ে বলে যে হুজুর কয়দিন তদবির টদবির করার পর হুজুর ওরে উঠে দেওয়া যায় না, এরকম একটা কিছু করেন দি, এরকম আমাদেরকেও বলে এই সমস্ত লোকে। তো যা হোক, যেটা বোঝাইতে চাচ্ছি, যদি আপনার গ্রাহকের দোকানকে ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে আপনি এই গ্রাহকের জন্য কি করতে পারেন? এই গ্রাহকের জন্য আপনার করণীয় হলো, প্রতিদিন আপনি মোরাকাবায় বলবেন, যেভাবে মোরাকাবার কথাগুলো বলা হয়েছে। বলার পরে মোরাকাবা করা, চোখ বন্ধ করা অবস্থায় এই যে যে সূরা আলে ইমরানের আয়াতগুলো দেখতে পাচ্ছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, এই আয়াতগুলো আপনি এভাবে মোরাকাবা করাকালীন অবস্থায় এভাবে হাতকে রেখে, আমরা বলেছিলাম এভাবে রেখে এভাবে ছড়ায় রাখবেন প্রথমে, এরপর আস্তে 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 টেনে এভাবে আনবেন আর কল্পনা করবেন যে আমি চতুর্দিকে যে লোকগুলো আছে এগুলাকে দোকানের দিকে টেনে আনতেছি। প্রতিদিন এই মোরাকাবাটা করতে থাকবেন দোকানের জন্য, তাহলে আশা করা যায় দোকানের ওই যে যে জাদুগুলো আছে এগুলো নষ্ট হবে, 1 নম্বর, আর গ্রাহক আসবে। 2 নম্বর কথা হলো, আর ওই যে যে ফালাম মাল কলা মুসামা যেহেতু বেশি এগুলা পড়ে আপনি মোবাইল দিয়ে তার পানি পড়ে দিবেন। ওই পানিটা সে প্রতিদিন সকালে দোকান খোলার পরে ওই দোকানের ভিতরে এই পানিটা হালকা করে ছিটাইতে বলবেন অথবা স্প্রে দিয়ে দিতে বলবেন। তো এটা করলে তার দোকানের জাদুও নষ্ট হবে এবং গ্রাহকও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যদি আপনার গ্রাহক একটু ভালো হয়, আপনি বললেন যে মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, তো মাদ্রাসায় কয়েক কিছু টাকা দিলে আপনি মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে যদি 1,25,000 বার দোয়া ইউনুস পড়ায় দোয়া করে দিতে পারেন, এর পাশাপাশি এই কাজগুলো যদি করেন তাহলে আশা করা যায় আপনার ওই জাদুগ্রস্ত লোক যে দোকান জাদুতে আক্রান্ত হয়েছে এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের কাছে এরকম বহু রোগীর খবর আছে। অস্ট্রেলিয়াতে একটা রোগী আছে আমার, উনি অস্ট্রেলিয়াতে 10-15টা রেস্টুরেন্টের মালিক ছিল, তাও এক একটা রেস্টুরেন্টের দাম $1,000,000 এরকম রেস্টুরেন্ট ছিল না। এই সবগুলো জাদুগ্রস্ত হইতে 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 সব নষ্ট করছে। উনি আমাকে বললেন যে হুজুর, আমি এই জাদুগুলো থেকে বাঁচার জন্য, চালানকৃত জিন্নাত থেকে বাঁচার জন্য মুদাব্বিরদেরকে অন্তত 2 কোটি টাকা দিছি, কিন্তু আমার সমস্যার কোনো দিশা পাচ্ছি না। আশ্চর্য হবেন, এরা কি পড়ে তদবির করে, আমি নিজের অহংকার করতেছি বিষয়টা এমন না, বাকি এনার গল্পগুলো শুনে মনে হয়েছে যে এরা কি পড়ে তদবির কারক হয়েছে আমার বুঝে আসে না। এক এক মুদাব্বিরের কাছে গেছে যুবক, সে খালি বলছে যে ভাই আপনি পাখি কিনে কিনে প্রতিদিন ছেড়ে দিবেন। এটা কোন ধরনের চিকিৎসা আমার বুঝে আসে নাই, আমি কোনো বইয়ের মধ্যে এর কোনো অস্তিত্ব পেলাম না। এমন উনি বলতে হুজুর অস্ট্রেলিয়াতে পাখির প্রচুর পরিমাণে দাম, আমাকে প্রতিদিন খালি বলে যে পাখি কিনে